পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। একবার মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আরে দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আরে দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আরে দয়াল নবী কত দূরে, আরে লোহিত সাগরের তীরে। একবার মোহাম্মদ সুবহানাল্লাহ। আরে দয়াল নবী কত দূরে, আরে লোহিত সাগরের তীরে। আরে মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আরে দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম ज़बान से निकालो मुहम्मद, हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাবতীয় তারিফ ও সে প্রশংসা সে মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র মেহফিলে আসার বসার শোনার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার মাদানিকে তাজদার আহমদ মুখতার নাবিও কা সরদার মা আমিনাল নাল মুরদুলাল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে না সৃষ্টি করিলে আসমান সৃষ্টি হতো না, যে নবীকে না সৃষ্টি করিলে জমিন সৃষ্টি হতো না, যে নবীকে না সৃষ্টি করিলে পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি হতো না। এক কথায় এই 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি হতো না। তো সে নবীর প্রতি হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দরুদ ও সালাম অর্পিত হোক, নাজিল হোক। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদার মুআজ্জাজ সামাইনে ইকরাম, আজকে মহতি ইসলামিক ধর্মসভা ও পাগড়ি প্রধান যে আয়োজন করা হইয়াছে, আজকে যে মেহফিলটা আয়োজন করা হইয়াছে, এটা যে সে মেহফিল নয়, এটা যে সে মেহফিল নয়, এটাকে জান্নাতের বাগান বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ সামাইনে ইকরাম, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহ আল্লাহ রসুলের যেখানে আলোচনা হয়, সেখানটা জান্নাতের বাগান বলা হয়। তো বিরাদার মুআজ্জাজ সামাইনে ইকরাম, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা মেলায় ঘুরিয়ে না বেরিয়ে, মেলায় না ঘুরিয়ে আপনারা জান্নাতের বাগানে চলে আসুন। জান্নাতের বাগানে বসবেন,
জান্নাতের বাগানে বসবেন, নেকি পাবেন। তো বেরাদার মুআজ্জাজ সামাইনে ইকরাম, আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে যারা দাঁড়িয়ে আছেন, যারা প্যান্ডেলের ভিতরে কিংবা বাইরে যারা দাঁড়িয়ে আছেন, তারা দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়িয়ে থাকাটা হলো, এটা হলো ইসলামের বাইরে। দাঁড়িয়ে থাকাটা হলো ইসলামের বাইরে। বসে কোরআন ও হাদিসের আলোচনা শোনা, দিন ইসলামের আলোচনা শোনা, এটা হলো রাসূলের সুন্নাত, এটা হলো নবী পাকের সুন্নাত। তো বেরাদার মুআজ্জাজ সামাইনে ইকরাম, তো আমার নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমনই এক দ্বীনি মাহফিলে, yani এমনই এক মাজলিসে তিনি আলোচনা করছিলেন। কি করছিলেন? আলোচনা করছিলেন। তো মাহফিলে ভিড়, এমনই ভিড়, মাহফিলে ভিড়, এতই ভিড় যে মাহফিলে বসার জায়গা ছিল না। মাহফিলে বসার জায়গা ছিল না। ওই সময় একজন তরুণ যুবক, তরুণ তেজি যুবক, নাম তার হযরতে জারির, নাম তার হযরতে জারির। তো তিনি দাঁড়িয়ে ছিল, বসতে জায়গা পায়নি। তিনি মেহফিলের মধ্যে দাঁড়িয়ে ছিল, বসতে জায়গা পায়নি। তো নবী আমার ওই জারিরকে দেখার পরে আলোচনা বন্ধ করে দিল, আলোচনা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে আপনার কিনা জারিরের দিকে আঙ্গুলটাকে এরকম ভাবে উঠালেন। উঠানোর পরে বললেন, এ জারির, হে জারির, তুমি কি বসতে জায়গা পাওনি? তুমি কি বসতে জায়গা পাওনি? তুমি দাঁড়িয়ে আছো কেন? নবী আমার এই কথা বলার পরে নবীর যে শরীর মোবারক, গায়ে যে চাদরটা ছিল, ওই চাদরটাকে হযরতে জারিরের দিকে চালিয়ে দিলেন। নবীর যে চাদরটা ছিল, সেই চাদরটাকে জারিরের দিকে চালিয়ে দিলেন। শুধু চালিয়ে দিলেন না, আমার নবী পাক বললেন, হে জারির, ওই চাদরটাকে তুমি বিছিয়ে দাও, বিছিয়ে দাও। দেওয়ার পরে তুমি ওই চাদরের উপরে বসো। বেরাদার মুআজ্জাজ সামাইনে ইকরাম, এখানে বোঝা গেল যে আল্লাহ রাসূলের সুন্নাত, কোরআন ও হাদিসের আলোচনা শোনা, দ্বীনি ইসলামের আলোচনা শোনা, এটা হলো রাসূলের সুন্নাত। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা দাঁড়িয়ে থাকবেন না। প্যান্ডেলের বাইরে হোক কিংবা ভিতর হোক, আপনারা কেউ দাঁড়াবেন না। আপনারা যেটুকু ওয়াজ শুনুন, 1 মিনিট শুনুন কিংবা 2 মিনিট শুনুন, আপনারা বসে বসে ওয়াজ শুনবেন। তো বিরাদার মুআজ্জাজ সামাইনে ইকরাম, আমি পবিত্র কোরআন শরীফ থেকে একটি আয়াত পেশ করেছি, আল্লাহর কালামুল্লাহ শরীফ হইতে একটি আয়াত পেশ করেছি, যে আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। যে আল্লাহর কোরআন প্রথম পারা, প্রথম পেজে লেখা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। তো সেই আল্লাহর কালামুল্লাহ শরীফ হইতে আমি একটি আয়াত পেশ করেছি। মহান রব্বুল আলামিন ইরশাদ করলেন, সূরাটির নাম সূরা ফুরকান, সূরা নাম্বার 25, পারা নাম্বার 19, আয়াত নাম্বার 64। তো মহান রব্বুল আলামিন ইরশাদ করলেন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা আল্লাহর বান্দা হবে, যারা আল্লাহর বান্দা হবে, তারা খারাপ কাজে গিয়ে রাত্রি কাটাবে না। যারা আল্লাহর বান্দা হবে, তারা ঘোরাফেরা করে রাত্রি কাটাবে না। যারা আল্লাহর বান্দা হবে, তারা চায়ের দোকানে বসে রাত্রি কাটাবে না। যারা আল্লাহর বান্দা হবে, তারা কিয়াম এবং সিজদায় পড়ে রাত্রি কাটাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ সামাইনে ইকরাম, আমরা আজকে আল্লাহর বান্দা, কিন্তু আমরা সকলে খাস বান্দা নই। আল্লাহর যারা খাস বান্দা হবে, আল্লাহর যারা প্রেমিক প্রেমিকা হবে, তারা কিয়াম এবং সিজদায় পড়ে রাত্রি কাটাবে। আজকে আমরা বলি যে কি আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু আমরা নামাজ পড়ি না। আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু আমরা নামাজ পড়ি না। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করলেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিন মুসলমানদের প্রতি 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে ফরজ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো বেরাদার মুআজ্জাজ সামাইনে ইকরাম, আজকে আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ তো দূরে থাক, আমরা কিছু মুসলমান এমনই আছি যে এক ওয়াক্ত নামাজ আমরা মসজিদে পড়তে যাই না। আর আমরা বলি আমরা মসজিদকে মহব্বত করি, মসজিদকে ভালোবাসি, তাই বলি আমরা। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মহান রব্বুল আলামিন বললেন, যারা আমার মসজিদকে আবাদ করবে আমি তাদের দ্বারাতে আমি আমার মসজিদকে আবাদ করে নেব। যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, যারা আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদের দ্বারাতে আমি আমার মসজিদকে আবাদ করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। তো বেরাদার মুআজ্জাজ সামাইনে ইকরাম, আমি একটা কথা বলতে চাই যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কেননা আপনার কোন সময় মরণ হয়ে যেতে পারে, মরণের কোনো গ্যারান্টি নাই। বেরাদার মুআজ্জাজ সামাইনে ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে 3 জায়গাতে ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জান আছে, যার রূহ আছে, সমস্ত জানকে একদিন, আপনার সমস্ত আত্মাকে, সমস্ত মানুষকে একদিন মৃত্যু স্বাদ চাকতে হবে। তো বেরাদার মুআজ্জাজ সামাইনে ইকরাম, একদিন নবীর সাহাবা, একদিন নবী পাক সাহেবে আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এসে নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা মরণকে কেমন করে স্মরণ করব? আমরা মরণকে কেমন করে স্মরণ করব? তো নবী আমার কি বলতেছেন, একটু মনোযোগ দিবেন। ভাইরা আমার, মা ও বোনেরা, আমার আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা ওই সাহাবী আসার পরে নবী আমার ওই সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা মরণকে কেমন করে স্মরণ করব? আমরা মরণকে কেমন করে ভয় করব? আমরা মরণকে কেমন করে স্মরণ করব? নবী আমার বললেন, সাহাবারা, তোমরা মরণকে কেমন করে স্মরণ করো? তোমরাই বলো, তোমরা মরণকে কেমন করে স্মরণ করো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে আমরা আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়তে পারবো কি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে আমরা আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়তে পারবো কি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে আমরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়তে পারবো কি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ার পরে আমরা ইশারের 4 রাকাত ফরজ নামাজ পড়তে পারবো কি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা ইশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে আমরা আবারো 2 রাকাত ফরজ নামাজ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে পারবো কি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা মরণকে এমন করে স্মরণ করি। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে আমরা যোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তে পারবো কি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়তে পারবো কি জানি না। আমরা আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ পড়তে পারবো কি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ার পরে আমরা ইশারে 4 রাকাত ফরজ নামাজ পড়তে পারবো কি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা মরণকে এমন করে স্মরণ করি। তো নবী আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ডাক দিয়ে কয়, ওগো আমার সাহাবারা, ওগো আমার সাহাবারা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা মরণকে এমন করে স্মরণ করবে, তোমরা মরণকে এমন করে ভয় করবে যে 2 রাকাত নামাজ পড়ার পরে যে বৈঠকে বসে থাকে,
বৈঠকে বসার পরে আপনার কিনা নামাজ শেষে যে আপনার সালাম ফেরানো হয়, ডানে সালাম ফেরানোর পরে বামে সালাম ফেরাতে পারবো কি জানি না। এ সাহাবারা তোমরা শুনে না, তোমরা শুনে রেখে দাও, তোমরা এমন করে মরণকে স্মরণ করবে। নবী আমার বললেন, এ সাহাবারা তোমরা যে নামাজে বসার বৈঠকে নামাজে বসার পরে তোমরা যে ডানে বামে সালাম ফেরাও, এই সালাম ফেরানো সময় যে 1-2 সেকেন্ড সময় থাকে, এই সময়ের মধ্যে তোমাদের মরণ হয়ে যেতে পারে, তোমাদের মরণ হয়ে যেতে পারে। তোমরা মরণকে এমন করে বিশ্বাস করবে, তোমরা মরণকে এমন করে স্মরণ করবে। তো বিরাদার মুআজ্জাজ সামাইনে کرام, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা মরণকে ভয় করুন, মরণকে স্মরণ করুন। কেননা আপনি এখানে আছেন, আপনি কালকে হয়তো নাও থাকতে পারেন, আপনি এখানে আছেন, কিছুক্ষণ পর আপনার মৃত্যু হয়ে যেতে পারে, এরকম কোনো গ্যারান্টি নাই। কিন্তু বিরাদার মুআজ্জাজ সামাইনে کرام, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালহা, আমি যার মৃত্যু দিব 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু তোমাকে হাতছানি দিবে। ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, পৃথিবীর জমিনে বান্দা তুমি যদি সিন্ধুকের মধ্যে লুকিয়ে থাকো, তবুও তোমাকে মৃত্যু পাকড়াও করবে, মৃত্যু সাথ তোমাকে চাকতে হবে। তাই বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে کرام, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা মরণকে ভয় করুন, মরণকে স্মরণ করুন। তো বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে کرام, আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার কেমন করে বিবাহ হয়েছে, কেমন করে বিবাহ হয়েছে, এই ঘটনাটা আপনাদেরকে আমি বলবো, আপনাদেরকে বুঝিয়ে দেব। তার আগে একবার নবীর প্রতি মহব্বতের সহিত একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম সবা আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। আর ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। আর ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আর ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আর জানি না ওই মদিনায় আছে কি মধু, আর মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, আর মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। আরে ও গো নবীজি একবার ডেকে নাও, ও গো নবীজি একবার ডেকে নাও। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। আর ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আর ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ভাইরা আমার, মা ও বোনেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিনা বাড়িতে বসে আছেন। আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী যেন এক পা দুপা করে আপনার কিনা বেলালের কাছে আগিয়ে চলে যায়। যাবার পরে বেলালকে বলতেছেন, ওগো বেলাল তোমাকে যেন বিবাহ করতে হবে, বিবাহ করতে হবে। হযরতে বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমি যেন আর বিবাহ করব না। আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বেলালকে বললেন, ওগো বেলাল তুমি কিসের জন্য বিবাহ করবে না, বিবাহ
বিবাহ করবে না। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো দেখতে অনেক কালো, আমার তো ঠোঁটগুলো মোটা মোটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে যেন কোনো মেয়ে আপনার বিবাহ করবে না। আমার আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বেলালকে বললেন, ওগো বেলাল, ওগো বেলাল, তুমি দেখতে কালো, দেখতে কালো, কিন্তু বেলাল গো, তোমার ভিতরে আছে আমার আলো। এ বেলাল, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার বিবাহ নিশ্চয় হয়ে যাবে। নবী আমার এই কথা বলার পরে হযরতে বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আল্লাহর নবী, আমি বিবাহ করব তো করব কেমন করে? আমি তো দুনিয়াতে আর মাত্র 7 দিন বাঁচবো গো নবী। হযরতে বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বিবাহ করব তো করব কেমন করে? আমি তো দুনিয়াতে আর মাত্র 7 দিন বাঁচবো গো নবী। আমার আপনার নবী, বিশ্ব নবী হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বেলালকে বললেন, ওগো বেলাল, তুমি যে দুনিয়াতে 7 দিন বাঁচবে, 7 দিন বাঁচবে, তুমি কি করে জানতে পেরেছো? হযরতে বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আল্লাহর নবী, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম গো নবীজি, আমি যাই নামাজে ঘুমিয়ে গেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেন স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছে আমার নাকি 7 দিন হায়াত আছে। নবী আমার বেলালকে বললেন, ওগো বেলাল, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, ওগো বেলাল, তুমি চিন্তা করো না, তোমার নিশ্চয়ই বিবাহ হয়ে যাবে। নবী আমার এই কথা বলার পরে আপনার কিনা সাহাবাদেরকে বলে দিলেন, ওগো আমার সাহাবারা, ওগো আমার সাহাবারা, তোমরা একটা কাজ করো, তোমরা মক্কা নগরে মদিনাতে তোমরা এলান করে দাও যে বেলালকে কোন মেয়ে আপনার কিনা বিবাহ করবে। নবী আর আপনার কিনা, নবী এই কথা বলার পরে আপনার কিনা সাহাবায়ে কেরামরা আপনার নবীর কথা শোনার পরে যেন মক্কা নগরে মদিনাতে এলান করে দিল, কে আছো গো, কে আছো তোমরা বেলালকে বিবাহ করবে, বেলালকে বিবাহ করবে। সাহাবারা আপনার এই কথা বলার পরে যেন মক্কা নগরে মদিনাতে আপনার কিনা সমস্ত নারীরা যেন বেলালকে বিবাহ করার জন্য যেন পাগল হয়ে গেল। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। সাহাবারা আপনার কিনা মক্কা নগরে মদিনাতে এলান করে দিল। ওই এলান করে দেওয়ার পরে মদিনার সমস্ত নারীরা যেন বেলালকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেল। ও বলতেছেন, আমি বেলালকে বিবাহ করব, ও বলছে আমি বেলালকে